আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ফেসবুক পেজকে বুস্ট করতে হয়। তো আজকে লাইভ প্রজেক্ট দেখব। আমার একটি ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট আমাকে সবকিছু দিয়ে দিছে বুস্ট করার জন্য। আহ, তো চলুন আমরা দেখব যে কিভাবে একটি ফেসবুক পেজের পোস্টকে আমরা বুস্ট করব। তো প্রথমে আমি আমার একটি ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে আমাদের যে ক্লায়েন্টের যে অ্যাক্সেস ব্রাউজার সবকিছু আমাকে দিয়ে দিচ্ছে। এখানে নিউ ব্রাউজারে যদি যাই, এখানে ক্লায়েন্টের ফেসবুক এটা একটা আইডি। এটা আমি একটু বড় করে নেই। এটা আমি কেটে দিই। আচ্ছা, এটা আমি কেটে দিই। জি। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক আইডি। ক্লায়েন্টের ফেসবুক আইডি থেকে আমরা যে পেজে বুস্ট করতে করব সেই পেজে যাব। এখানে পেজ আছে, পেজ অপশনে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ, পেজ অপশনে ক্লিক করবে, এই যে আরবি পেস্ট কন্ট্রোল, সরি, আরবি পেস্ট কন্ট্রোল বাংলাদেশ। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। তার হচ্ছে গিয়া এই মশা মাছি মারার একটা বিজনেস আছে, সেই বিজনেসের জন্য সে বুস্ট করতে চাচ্ছে। তো তার এই পোস্টটা বুস্ট করতে হবে। তার নিচে আনুষঙ্গিক অনেক পোস্ট আছে, তো সেগুলো সে বুস্ট করাবে না। তো সেই উপরে পোস্টটাকে বুস্ট করাবে। যাই হোক, তো বুস্ট করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে যে পোস্টটা আপনি বুস্ট করতে চাচ্ছেন সে পোস্টটার 1000 বাই 1080 হলে এই পোস্টটা রিচ ভালো হয়, দেখতেও ভালো দেখায়, সুন্দর দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা এটাতে বুস্ট পোস্টে যদি ক্লিক করি, একটা ইন্টারফেস আসবে। একটু ওয়েট করি আমরা। জি, আসতেছে। আচ্ছা, তো এখানে সর্বপ্রথম হচ্ছে গোল, মানে সাবজেক্ট। আপনি এইটা বুস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন। তো সাবজেক্ট আমরা যদি চেঞ্জে ক্লিক করি, এখানে তিনটা চারটা অপশন আছে। এখানে হচ্ছে গেট মোর মেসেজ, মেসেজ চাচ্ছেন। আপনি কি লাইক কমেন্ট চাচ্ছেন, গেট মোর এঙ্গেজমেন্ট, সেটা হচ্ছে কি আপনার এই পোস্টটি দেখে মানুষ লাইক কমেন্ট করবে, পেজকে ফলো করবে। আপনি কি এটা চাচ্ছেন, গেট মোর লিড, আপনি কি লিড চাচ্ছেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে আপনি কি, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, এই পেজটা মানে এই পোস্টটা বুস্ট করে আপনার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে চান, আপনি কি সেটা চাচ্ছেন। আপনি কি কল চাচ্ছেন, গেট মোর কলস, আপনি কি কল মানে মানুষ আপনাকে কল করুক, আপনি কি এটা চাচ্ছেন। তো আমার ক্লায়েন্ট বলে দিছে যে আমি মেসেজ চাই, সেই ক্ষেত্রে গেট মোর মেসেজ আমরা ক্লিক করে দিব। আপনার ক্লায়েন্ট যেটা চাবে আপনি সেখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে এটা সেভ করে দিবেন। তো আমার ক্লায়েন্ট গেট মোর মেসেজ চেয়েছে, সেই ক্ষেত্রে আমি এটা সেভ করে দিব, গেট মোর মেসেজটা সিলেক্ট করে সেভ করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে অ্যাডভান্স অ্যাড ক্যাটাগরি। এই অ্যাডভান্স অ্যাড ক্যাটাগরিটা হচ্ছে যদি কোনো পলিটিক্যাল ইস্যু থাকে সেই ক্ষেত্রে এটা ইউজ হয়। এছাড়া এটার কোনো দরকার নাই, এটা অফই থাকুক, কারণ আমাদের এই পোস্টটা কোনো রাজনীতি নিয়ে না। আচ্ছা, নিচে আসে আমরা যে এখানে সিলেক্ট করছি যে গেট মোর মেসেজ, তো মেসেজটা কিসের মাধ্যমে আসবে। আপনি কি মেসেঞ্জারের মাধ্যমে নিতে চান, আপনি কি ইনস্টাগ্রামের মাধ্যমে নিতে চান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান। তো যেহেতু এটা বাংলাদেশে মানে বুস্টটা হবে, তো বাংলাদেশের মানুষ বেশিরভাগই ইউজ করে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম তেমন ইউজ করে না, এবং হোয়াটসঅ্যাপও তেমন ইউজ করে না। তো এটা আমি একটাতে মেসেজ অপশনটা রাখবো, সেটা হচ্ছে গিয়ে মেসেঞ্জার। মেসেঞ্জারটা সিলেক্ট করার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে যে ওয়েলকাম মেসেজ, মানে ওয়েলকাম মেসেজ হচ্ছে আপনি যখন, আপনাকে যখন কেউ মেসেজ করবে আপনার এই পোস্টটি দেখে, তখন তাকে অটোমেটিকলি একটা মেসেজ যাবে, সেই মেসেজটা কি হবে। তো এটাতে আমরা একটু কাস্টমাইজ করি, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন শুধু একটা মেসেজই থাকুক, আমি নিচের এই অপশনগুলো চাচ্ছি না। তো এটা এই যে এখানে আছে রিমুভ অল, এখানে রিমুভ অলে যদি আপনি ক্লিক করেন, রিমুভ যদি করে দেন, এই নিচের সবগুলো রিমুভ হয়ে গেছে। তো এখানে একটা মাত্র মেসেজ আছে, এই মেসেজটা আপনি কাস্টমাইজ করেন। ধরেন এখানে আমি লিখে দিলাম, থ্যাংক ইউ
ফর মেসেজ, থ্যাংক ইউ ফর মেসেজ। আচ্ছা, আমি এটা লিখে দিলাম, আমার বেশি কিছু লেখার দরকার নাই। কেউ যদি মেসেজ করে কিংবা সালামও এখানে আপনি দিতে পারেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর মেসেজ, আপনি এরকম ভাবেও দিতে পারেন। তো এটা দেওয়ার পর আমরা এখানে সেভ করে দিব। সেভ হয়ে গেছে। সেভ করে দেওয়ার পরে ওয়েলকাম মেসেজটা আমাদের শেষ। এখন আসি আমাদের নিচে আছে যে অডিয়েন্স। এই অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার বায়ার আপনাকে বলে দিবে যে কোথায় অডিয়েন্সের মধ্যে হচ্ছে আপনার লোকেশন, আপনি ছেলে কিংবা মেয়ে মানে কাদের কাছে এই পোস্টটা শেয়ার করতে চাচ্ছেন, তারপর হচ্ছে কোন কোন মানুষের কাছে যাবে, ইন ডিটেল সবকিছু আমরা আমরা এই অডিয়েন্সের মধ্যে দেখতে পারবো। তো অডিয়েন্সটা হচ্ছে কি আপনি কোনটা চুজ করবেন এখানে, যেমন আমি আগে করেছিলাম এই কারণে এগুলা দেখাচ্ছে। যাই হোক, আপনি অডিয়েন্সে আসার পর এখানে নিচে চলে আসবেন, নিচে কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে গিয়ে পিপল ইউ চুজ অথর টার্গেটিং। মানে আপনি যেই পিপলকে টার্গেট করতে চান, যদি মানে টার্গেট করতে চান তাহলে এইখানে এটা সিলেক্ট করবেন। আর যদি পিপল হু লাইক ইউর পেজ, মানে অলরেডি এই পেজটার মধ্যে লাইক করে আছে, লাইক কমেন্ট করছে, যদি ওনাদেরকে টার্গেট করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আরেকটা হচ্ছে গিয়ে পিপল হু লাইক ইউর পেজ এন্ড পিপল সিমিলার টু দেম, মানে ওই যে যারা লাইক কমেন্ট করছে এরকমই। তো আমরা দেখার চেষ্টা করব, আমরা আমাদের টার্গেট হচ্ছে গিয়ে পিপল ইউ ইউ চুজ অথর টার্গেটিং, মানে আমরা চাচ্ছি যে আমরা নির্দিষ্ট করে টার্গেট করতে চাই। তো আমরা এটাতে সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পরে এখানে নিচে একটা কলামের মতো অপশন আসছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন আমরা ইন ডিটেলস এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো যেহেতু আমার এটা ক্লায়েন্ট চেয়েছে যে ছেলে এর মেয়ে দুজনকেই দেখাবে, তো আমরা এখানে অলই রাখলাম। ঠিক আছে, জেন্ডারটা আমরা অল রাখলাম। আপনি আপনি আপনার ক্লায়েন্টের অনুযায়ী আপনি এটা রাখবেন। তারপর আছে এজ, আমার ক্লায়েন্ট চেয়েছে হচ্ছে গিয়ে 30, 25, 28, 29, হ্যাঁ 28, 28 থেকে উনি চেয়েছে হচ্ছে গিয়া এখানে 60, 50 পর্যন্ত চেয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে লোকেশন উনি কোথায় চেয়েছে, উনি চেয়েছে হচ্ছে গিয়ে ঢাকাতে চেয়েছে, ঢাকা ডিভিশন। অনলি তার এই পোস্টটা দেখাবে ঢাকা ডিভিশন, তো আমরা লিখবো। আচ্ছা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশ দেওয়ার পরে আমাদের এইখানে একটা গোলের মতো বৃত্ত চলে আসছে। এই গোলের মতো বৃত্তটা হচ্ছে এই যে এখানে 25 কিলো লেখা আছে, দেখেন এই যে 25 কিলো, মানে 25 কিলোমিটার। এটা যদি আপনি এখানে ছোট করেন তাহলে বৃত্তটা ছোট হবে, মানে আপনার যে অ্যাডটা এই বুস্টটা এই এতটুকু গোলের মধ্যেই দেখাবে। তো আমি চাচ্ছি যে মিনিমাম 25-30 কিলোমিটার, মানে ঢাকার মধ্যে 25-30 কিলোমিটারের মধ্যে এই অ্যাডটা থাকুক। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একটু জুম করে ছোট করি তাহলে দেখতে পারবো যে এর ভিতরে অনেক গাজীপুর ও মেবি পড়ে গেছে, আহ, অনেকখানি জায়গায় পড়ছে। যাই হোক, আমরা 30 কিলোমিটারই রাখলাম। 30 কিলোমিটার রাখার পরে এখানে আমরা একটু নিচে চলে আসব। নিচে এখানে দেখতে পারবো যে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং হচ্ছে যে আপনার এই অ্যাডটা কাদের দেখাতে চাচ্ছেন, মানে তারা কি করে, তারা কি জব করে, তারা কি মানে কোনো রেস্টুরেন্টের ওনার, তারা কি স্টুডেন্ট, মানে তারা কি, এটা হচ্ছে কি আপনার সার্ভিসের উপরে কিংবা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেটার উপর নির্ভর করে। তো যেহেতু আমার এটা হচ্ছে একটা সার্ভিস রিলেটেড, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস রিলেটেড, সেইটা সার্ভিসটা কে কি পারচেস করতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আপনার পারচেস করার মানুষগুলো হচ্ছে গিয়ে যেমন রেস্টুরেন্টের ওনার আছে, হসপিটাল আছে, হোটেল আছে, রিসোর্ট আছে, তারা পারচেস করতে পারে। তো আমি এখান থেকে এগুলা নামগুলা দিব। তো অলরেডি আমার বায়ার আমাকে কিছু নাম দিয়েছে, যেমন এই যে রেস্টুরেন্ট ওনার, আমি এগুলা আগে থেকে ফাইন্ড করে নিয়েছি।
রেস্টুরেন্টের ওনার, আচ্ছা রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্টের ওনার চলে আসছে, রেস্টুরেন্টের ওনার আমি সিলেক্ট করে দিব। রেস্টুরেন্টের ওনার সিলেক্ট করে দিলাম। দেন আরো কিছু আছে, হোটেল আছে, এখানে হোটেল দিয়ে দিই। এই যে হোটেল, নিচে আসে দেখি কি কি আছে। না, হোটেল লন্ডন হয়ে যাচ্ছে এটা। হোটেল, হোটেল দিয়ে দিলাম। হোটেল গেমস আবার হয়ে যায় এটা। দেখি আমাদের আর কি কি দিয়েছে, আমাদের হচ্ছে শপিং মল দিয়েছে, শপিং মল। আমরা এখানে শপিং মল দিয়ে দিই। হ্যাঁ, এই যে শপিং মল, শপিং মলটা দিয়ে দিই আমরা এখানে। শপিং মল, তারপর হচ্ছে গার্মেন্টস দিয়েছে সে, গার্মেন্টসটাও দিয়ে দিই আমরা। গার্মেন্টস, আচ্ছা গার্মেন্টস, গার্মেন্টস দিয়ে দিলাম। আর কি কি দিয়েছে আমাকে, অফিস দিয়েছে, অফিস দিয়েছে। আচ্ছা এখানে কি কি আছে, অফিসের মধ্যে আছে অফিস, ব্রাঞ্চ অফিস ম্যানেজার, ব্রাঞ্চ অফিস ম্যানেজার, যারা ব্রাঞ্চ আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা দিতে পারি সিইও। দেখি সিইও দিয়ে কি কি আসে। যেটা যদি আমি বড় হাতের দিই, সিইও, সিইও দিয়ে কিছুই আসতেছে না। সি সিইও দিয়ে কিছুই আসতেছে না। আচ্ছা, যদি আমরা ওনার, শুধু ওনারটা এখানে সার্চ করি দেখি কি আসে। কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে ক্লায়েন্ট আছে সে যেন বেনিফিট একটু ভালোভাবে বেনিফিট হয়, আর তার এই পোস্টটা যেন সব জায়গায় যায়, যে স্মল বিজনেস ওনার, যারা স্মল বিজনেস করে তাদের কাছে পৌঁছাক। যাই হোক, এই কটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে রেস্টুরেন্ট ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজারও দিয়ে দিলাম। আচ্ছা, এগুলা দেওয়া হয়ে গেছে, এগুলা দেওয়া আমাদের হয়ে গেছে। তাহলে আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে আবার রিভাইজ দিই। প্রথমে জেন্ডার, জেন্ডারটা আমাদের ক্লায়েন্ট বলছে অল রাখতে, সে ছেলে মেয়ে উভয়কেই দেখাবে, তো অলই আছে এখানে। তা সে এজ চাচ্ছে 28 থেকে 550 পর্যন্ত রাখতে, আমরা 550 পর্যন্ত রেখেছি। তারপর সে তার লোকেশন আমাকে দিয়েছে শুধু ঢাকা ডিভিশনে দেখার জন্য, আমরা ঢাকা ডিভিশনে দিয়েছি। দেন তার যে ডিটেল টার্গেটিং এর মধ্যে হচ্ছে রেস্টুরেন্টের ওনার, অফিস, তারপর হোটেল ম্যানেজার, শপিং মল, স্মল বিজনেস, ঠিক আছে, এগুলো আমরা দিয়েছি। দেওয়ার পর আমরা যদি নিচে আসি, নিচে মেবি আর কিছু নাই। তো এখানে আমরা সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স যখন আমরা ক্লিক করব, তা আমাদের এটাই যে এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, সেভ হয়ে গেছে, তার মানে এই অডিয়েন্সের কাজটা মোটামুটি ভাবে শেষ, মানে অডিয়েন্সের কাজটা শেষ। তো আমরা নিচে আসব, নিচে এখন আমরা হচ্ছে কি প্রাইস, যে আমার ক্লায়েন্টটা বলছে যে তুমি এটা আমাদের 4 দিনের জন্য রান করে দাও, 4 দিনের জন্য রান করে দাও, সে তার বাজেট হচ্ছে $10। তো আমরা এখানে 6 দিন, 4 দিন, 4 দিন আছে, একটু নিচে যাই, 4 দিন, আর এখানে হচ্ছে তার বাজেট লিখে দিই 1000। হ্যাঁ, লিখে দিই দেখি, তো 10,000 হয়ে গেল, 1000, 1000, হ্যাঁ, তার বাজেটটা হচ্ছে গিয়া 1000, 900, 800, 1000, 1000 হয়ে গেছে। সে এখানে 4 দিন চাচ্ছে, আমি যদি এটা একটু বাড়াই, এই যে একটা জিনিস আপনি লক্ষ্য করেন। আচ্ছা, এটা হবে, না এটাই হবে, এটা আমরা কাস্টমাইজ করছি না, তো ক্লিক ক্লিক লেগে হয়ে গেছে। আহ, আচ্ছা, এটা এটা আমরা এই যে পিপল হু চুজিং টার্গেটের মতো এটা করছিলাম, যাক এটা আমার ক্লিক পড়ে গেছে ওইখানে।
তো আমরা এখন কাস্টমাইজ করছি হচ্ছে প্রাইসটা। তো প্রাইসটা আমরা এখানে 4 দিনই রাখছি। 4 দিন রাখাতেই যে এখানে রিচ কত হবে, ডেইলি রিচ 2.4K থেকে 4.9K। ঠিক আছে, আর হচ্ছে এখানে বাজেট দেখাচ্ছে টোটাল হচ্ছে 1,000 টাকা যাবে। এখানে কিছু ব্যাটও কাটবে, যাই হোক কাটুক ব্যাট, 100 টাকা কিংবা 200 টাকার মতো তার ব্যাটও কাটবে। তো এখানে আরেকটা আছে যে নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আপনার এই অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন? আপনি কি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে দেখাবেন? আমরা ক্লায়েন্ট বলে দিছে যে আমি ইনস্টাগ্রামে দেখাবো না, মেসেঞ্জারে দেখাবো না, শুধু ফেসবুকেই থাকুক। তো ফেসবুকেই আছে। হ্যাঁ, ফেসবুকেই আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়া এখানে একটা ভিসা কার্ড অলরেডি অ্যাড করা আছে, কিন্তু তার এটার মধ্যে নাই, ডলার নাই। সেক্ষেত্রে আমার কার্ডটা এখানে অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করে এই যে বুস্ট পোস্ট নাও এখানে ক্লিক করলে বুস্ট এটা হয়ে যাবে, কিন্তু আমি ডলারটা অ্যাড করানো দেখাচ্ছি না। এটা অনেক সিম্পল। এই যে এখানে আমরা যাব, এখানে যাওয়ার পরে এখানে এই যে চেঞ্জ ভিসা কার্ডে চেঞ্জে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে। হ্যাঁ, এই যে এখানে অপশন আসবে, এই যে যদি অ্যাড পেমেন্ট মেথড, আমি যদি পেমেন্ট মেথডে যে অ্যাড করতে চাই, এখানে অ্যাড অপশনে দিয়ে নেক্সট, নেক্সট করার পরে এই যে এখানে হচ্ছে কার্ডের নাম্বার, তারপর হচ্ছে 16 ডিজিট নাম্বার, তারপরে এখানে হচ্ছে ডেট, সিভিভি, এই তিনটা চারটা করে দেওয়ার পরে এখানে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। আমি আমার কার্ডটা এখন শো করবো, বাট দেখাচ্ছি না এটা। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। তো আমরা আবার